জি 24 ঘন্টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর 5টার 5 নিয়ে আজকে অবশ্যই শালবনির জন্য অত্যন্ত খুশির খবর। শালবনির মানুষের জন্য, রাজ্যের জন্য তো বটেই, শালবনির মানুষদের জন্য বিশেষ করে কেন বলছি, কারণ প্রায় 16-17 বছর ধরে তারা অপেক্ষা করে আছেন। সেই যে একটা শিলান্যাস হয়েছিল, তারপরে দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে তারপর একটা সিমেন্ট কারখানা, তারপরে আজকে তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শিলান্যাস, যে তাপবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে আরও অনুসারী শিল্প এবং আরও কর্মসংস্থানের আশা করছে শালবনি। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, রাজ্যে একটা শিল্পায়নে গতি এসেছে, যে ক্ষেত্রে যেমন এই শালবনির ঘটনা তিনি বললেন। দেউচা পাচামির প্রসঙ্গ তিনি উল্লেখ করলেন যে দেউচা পাচামিতে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। অর্থাৎ শক্তি ক্ষেত্রে এই রাজ্য অনেকটাই উল্লেখযোগ্য জায়গায় এগিয়ে যেতে চলেছে। কোথাও গিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দেউচা পাচামি যে ইন্টারলিঙ্কড, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে 100 বছরেও আমাদের রাজ্যে কোনো শিল্পের, কোনো বিদ্যুতের সমস্যা হবে না, এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এইটা কি একটা এক্সপেকটেশনের মধ্যে আনা যেতে পারে যে কোথাও গিয়ে এ রাজ্যে একটা শিল্পায়নের যে বিষয়টা থমকে গিয়েছিল বলে যে অভিযোগ উঠছিল, সেইটার কোথাও গিয়ে একটা পথ খুলে গেল, আরও পথ চওড়া হতে শুরু করলো। অন্তত এই আশার আলোটুকু আমরা দেখতে পারি। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই থাকবেন। তবে শুরু করব, বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও। প্রীতম, না দেখুন, খুব ভালো কথা, শিল্প আসছে, শিল্প হচ্ছে। দিদি উনি স্পেনে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শেষ পর্যন্ত না লন্ডন না স্পেন কোনো জায়গা থেকে শিল্প আসেনি। শিল্প ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই করছেন, কিন্তু ওই দুধের স্বাদ গোলে মেটানোর ব্যাপার। হওয়ার কথা ছিল 32,000 কোটি টাকার বড় একটা শিল্প কারখানা, ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে আরও নানা রকম বিষয়বস্তু। হচ্ছে মাত্র 800 কোটি টাকার একটা পাওয়ার প্ল্যান্ট। এবং দেখুন, এই পাওয়ার জেনারেশন করে অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে ওনারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করেছেন যে পাওয়ার জেনারেট করা হবে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বিক্রি করা হবে। তার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে যে পাওয়ার জেনারেশন কম ছিল তাতে প্রমাণিত হয়। আসলে দেখুন, আমরা বিরোধী দল হিসাবে আমরা তো চাইবো যে সত্যিকারের যেন লক্ষ্মী আপনার পশ্চিমবঙ্গে আসে, কিন্তু মমতা ব্যানার্জি মিথ্যা কথা। এই ধরুন, এই যে কোটি কোটি টাকা খরচা করে যে বিজিবিএস করে, বিজিবিএসের কয়েকদিন আগে বলো না 17 লাখ কোটি টাকা নাকি ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তার আজব দিয়ে আমরা বারবার বলি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করেন না। একটু আটকাচ্ছি, এই যে প্রকল্পটা, এটা কিন্তু বিজিবিএসই ঘোষণা করা হয়েছিল জিন্দালদের তরফে। আমি তো বললাম সেটা 32,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছিল জিন্দালদের পক্ষ থেকে। তারপর রাজ্য সরকারের ওখানে জমি নীতির জন্য প্রতি বছরের পর বছর প্রচুর কোটি কোটি টাকা লস করেছেন এবং কিছু হয়নি। তারপর শেষ পর্যন্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করে এবং ওখানে জমি জিন্দালদের তুলে দেন। তুলে দেওয়ার পর আজকে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। এতে কোনো বিশাল ইনোভেশন কিছু নেই, যেখানে সারা পৃথিবী রিনিউয়াল এনার্জিতে আজকে ঝুঁকে যাচ্ছে, উনি এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট করছেন। যাই হোক, সেটা ইন্ডাস্ট্রিজ করছেন, তবুও কিছু হোক। কিন্তু কথাটা হচ্ছে 32,000 থেকে 800 কোটি। এবং এই ধরুন, এই আজকে যতখানি বিজিবিএস প্রত্যেকটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কিন্তু সব রকমভাবে সহযোগিতা করেছে। তুমি দেখো, তার কারণ হচ্ছে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ 70s আগে পুরো জিডিপির 10% এখান থেকে কন্ট্রিবিউশন হতো। এখন কত হয়? 5%। এর আগের 34 বছর আর এখনের প্রায় 14 বছরের এই সিন্ডিকেট সরকার, তারা তো আজকে মানে পশ্চিমবঙ্গকে তো শেষ জায়গায় নিয়ে চলে গেছে। যেই ঘোষণাটা আজকে সেই বামফ্রন্টের আমলে আপনার জিন্দাল গোষ্ঠী করেছিল, সেটা আজকে রূপায়িত হচ্ছে। মানে ভাবুন, মানে কেউ যদি একটা ভাবে যে এটা ইনোভেশন নিয়ে যে এখানে একটা কারখানা করব, তার তো একটা জানেন যেটা আমি নিজে ব্যবসা করি, এক্সপোর্ট করি, আমরা জানি যে একটা কোনো কিছু যখন ইনোভেটিভ কিছু একটা হয়, তার কম্পিটিশনের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। সেটা পরিকল্পিত করে ইমিডিয়েটলি সেটা করে সেটাকে যদি আমার মার্কেটে আনা হয় তাহলেই সেটা সাকসেসফুল। কিন্তু সেরকম কিছু হয় না। পশ্চিমবঙ্গে একমাত্র ঘোষণা হওয়ার 17 বছর 18 বছর লাগে একটা কারখানা হতে, তাও কি যা ঘোষণা হবে তার থেকে একদম নিম্ন পর্যায়ে একটা কিছু হয়েছিল। 32,000 হচ্ছে এখন 800। এবার ধরুন একটা পর একটা, ধরুন আমরা বলেছিল নীতিন গডকরি এখানে এসে ডিপ সি পোর্টের আপনার এই সাউথ চব্বিশ পরগনা একদম যে আমরা যেখানে গঙ্গাসাগর হয় সেখানে ডিপ সি পোর্টের কথা বলা হয়েছিল। 10,000 কোটি টাকার প্রকল্প ছিল, কোনো কিছু করেনি। আজকে তাজপুরের কী অবস্থা কেউ জানে না। আজকে সিঙ্গুরের অবস্থা সবাই জানি আমরা। আজকে ওখানে আর শস্য বীজ উনি ছিটিয়ে এসেছিলেন, এই শস্য উৎপাদন হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গকে যেই দশা মমতা ব্যানার্জি করেছেন, তার আগে 34 বছর এই বামফ্রন্ট সরকার করে গেছেন, তার তো কোনো অবস্থা পরিবর্তন। উত্তর নেই প্রদীপ্তদা।
না আসলে ধর্মের চোখে দেখলে অনেক কিছু দেখা যায় না, ধর্মের চোখটাকে সরিয়ে নিয়ে যদি প্র্যাকটিক্যালিটি ভিত্তিতে দেখে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটের মাধ্যমে দেখে তাহলে বোঝা যাবে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইট সেখানে চলে যাক এবং কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে যে সমস্ত ডেটা দেওয়া হয় সেটা কোম্পানিগুলো দেয়, রাজ্য সরকার দেয় না। সেখানে দেখলে দেখা যাবে গত 3 বছর থেকে 4 বছর ধরে পশ্চিমবঙ্গ 3 নম্বর স্থানে রয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্সে। অফিস স্পেস, যে অফিস স্পেসের যে অ্যাকোমোডেশন, সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের তথ্য দেখা যায় সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ এখন 1 নম্বরে। ফলে যারা ধর্মের চশমা দিয়ে দেখে তারা দেখে না। মুশকিল হচ্ছে ভারত সরকারের যে গুরুত্বপূর্ণ যে শিল্প সংস্থাগুলো এখানে ছিল, যাদের অফিসগুলো এখানে ছিল, সেগুলো দিনের পর দিন বন্ধ করে দিচ্ছে। দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল সমস্ত জায়গায় যে ভারত সরকারের প্রকল্পগুলো ছিল, সেই পিএসইউ গুলো যারা বন্ধ করে দিচ্ছে, তারা এখানে ধর্মের চশমা ছাড়া আর কিছু দেখতে পাবে না। আমাকে বলুক না যে সমস্ত শিল্প সংস্থা সেল, রেল, বেল বা এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো আছে, কটা রিক্রুটমেন্ট ওরা দিতে পেরেছে? সেই জায়গায় তো কিছু ব্যবস্থাপনা নেই। কটা এমন সংস্থা বিজেপি রাষ্ট্রগুলোতে তৈরি করতে, রাজ্যগুলোতে তৈরি করতে পেরেছে যেখানে 5,000 মানুষ একসঙ্গে রিক্রুটমেন্ট পেয়েছে? এই ধরনের গল্প দেওয়ার আগে পশ্চিমবঙ্গের যে বদনাম, আমি তার তথ্য তুলে দিচ্ছি। 2011 সালের আগে যেখানে 7,500-এর উপর ইউনিট ছিল শিল্প ইউনিট, সেটা বর্তমানে 9,500-এর উপর ইউনিট হয়েছে শিল্প ইউনিট। এমএসএমইতে আমরা এখন পশ্চিমবঙ্গ 1 নম্বরে, মহিলা এমপ্লয়মেন্ট জেনারেশনে আমরা 1 নম্বরে। আমরা যে কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে যদি আপনি সামগ্রিক তথ্য দেখেন আমরা 4 নম্বরে, বেসরকারি কর্মচারীর কনটেক্সটে আমরা 3 নম্বরে, এবং নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইপিএফ এর ডেটা, আমার ডেটা নয়, ইপিএফ এর ডেটা দেখলে আমরা পশ্চিমবঙ্গ প্রথম 4 এর মধ্যে রয়েছি। এই সমস্ত তথ্য যারা দিতে পারে না, যারা ইপিএফ এর ডেটা দেয় নিজেদের জন্য যে কত রিক্রুটমেন্ট দিয়েছি, কিন্তু আমরা যখন সেই ডেটাটা দিই সেটা তারা অস্বীকার করে। মুশকিল যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আসলে একটা ভালো শান্তির জায়গা, সেখানে মানুষ কর্মসংস্থান নানান ভাবে পেতে পারে। 100 টাকায় দিন গুজরান খুব সুন্দরভাবে করতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা ভালো জায়গায় রয়েছে। সেক্ষেত্রে এরা লোনের রাজনীতি করে, যেখান থেকে সব থেকে বেশি মানুষ গোল্ড লোনে বেরিয়ে যাচ্ছে। পুরো ভারতে আজকে সব থেকে বেশি গোল্ড লোন তৈরি হচ্ছে। ভারতীয়দের মাথায় আজকে 1.5 লক্ষ টাকার উপর করে দেনার বোঝা চেপেছে। কিন্তু আউটপুট দেখুন, 2023 সালের একটা মাসে ওরা বলেছিল 24 সালের মধ্যে 10 লক্ষ চাকরি দেব। 10 লক্ষ কেন, 1 লক্ষ গভর্নমেন্ট চাকরি তারপরে হয়নি। এরা যারা মিথ্যে কথা বলে তাদের এই সমস্যাটা সারা জীবন থাকে। ওকে বলতে বাধ্য হলো যে গভর্নমেন্ট চাকরি হয়নি। আসলে কি বলুন তো, মিথ্যে কথা যদি বলা হয়। নিউজ 18 এর সভায় একটা বেসরকারি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 সালে একটা বড় সভা করলেন। উনি বললেন যে আমরা এইগুলো করব। আজকে দায়িত্ব নিয়ে বলছি 14 সালের পরে ভারতের সরকার যেভাবে শিল্পকে অবদমিত করেছে, যেভাবে এফডিআই কে আরো বেশি করেছে, বাড়িয়ে দিয়েছে, লোকাল ফর ভোকালের নাম করছে, মেক ইন ইন্ডিয়া করছে, কিন্তু সমস্ত সুবিধা বিদেশিরা নিয়ে চলে যাচ্ছে। সব থেকে বেশি মাইগ্রেশন ভারত থেকে পুরো পৃথিবীতে গেছে, সব থেকে বেশি মাইগ্রেশন পুরো ভারত থেকে পৃথিবীতে গেছে। তার কারণ জব সার্কুলেশন এখানে ভালো নেই। কিন্তু প্রদীপ্তা, প্রীতমের তো দাবি যে ভারত সরকার, কেন্দ্র সরকার অনেক রকম ভাবে পশ্চিমবঙ্গকে সাহায্য করছে, ইনক্লুডিং বিজিবিএস, কিন্তু বাংলা সরকার কিছু করতে পারছে না। করতে পারছে না, তাহলে আজকে আলোচনা হচ্ছে কেন? আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে মেজো খোকার সঙ্গেও সবসময় থাকে, শুভেন্দুদার সঙ্গে সবসময় থাকে। শুভেন্দুদার ওয়েবসাইট দেখে নি, শুভেন্দুদার 2015 থেকে 2019 অব্দি 3টে সিমেন্ট কারখানা তার নিজের অঞ্চলে উদ্বোধন করেছে। 3টে সিমেন্ট কারখানা নিজের অঞ্চলে শুভেন্দুদা উদ্বোধন করেছে 2019 থেকে 2015 থেকে 2019। শুভেন্দুদার ভিডিওগুলো 2020 সাল অব্দি দেখে নি। অনেক কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, তার তথ্য শুভেন্দুদা ধীরে ধীরে তুলে ধরেছে। আজকে যখন আমরা কর্মসংস্থানের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছি, একটা ভালো জায়গায় তথ্য দিয়ে বলছি আমরা ভালো জায়গায় রয়েছি, তখন ওরা হাসবে, ওরা চিৎকার করবে, ওরা ধর্মের চশমায় দেখবে, আমাদের তাতে কিছু যায় আসে। আচ্ছা যাই হোক, জেহাদিদের চশমায় দেখলে এরকমই হয়, উল্টো পাল্টা কথা বলা হয়। আজকের এই গতকাল, বেশি দিন না, গতকাল তোমাদেরই যাই না, তোমরা রিপোর্ট করেছো, গতকাল ডিএলএফ বলে এই তোমার এখানে চারিদিকে এখান থেকে বেরোলেই ডান দিক বাদে সব তাদের অফিস, তারা কোম্পানিটাকে বেঁচে দিয়ে চলে গেছে। এর আগে এখানে এক্সাইড, এখান থেকে ক্যাপিটাল নিয়ে অনেক আগে চলে গেছে। এর আগে আইএফবি, তারা নিজেরা করেছে। তৃণমূলের দাদাগিরির জন্য সিন্ডিকেটে ওইখানে আমাদের মানে শেষ পর্যন্ত বোর্ড মিটিং করে বলা হয়েছে যে ঘুষের টাকা, দালালির টাকা আমাদেরকে দিতে দেওয়া হচ্ছে। সেই জন্য আইএফবি গিয়ে উড়িষ্যা নতুন করে প্ল্যান খুলছে। আসলে কি বলুন তো, মুশকিলটা হচ্ছে মানে এরা হচ্ছে মানে কোথায় ছিলাম আর আমরা আজকে কোথায় আছি। 70s এর আগে পশ্চিমবঙ্গ, কলকাতা শহরটা আপনার ছিল হচ্ছে
সারা ভারতবর্ষের একটা ক্যাপিটাল মানে অফ ইন্ডিয়া, সেখান থেকে আজকে কোথায় চলে এসেছে? আমি তো তোমাকে বললাম যে আজকে জিডিপির গ্রোথের টোটাল 5% ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করে। এবং ও কথা বলছে আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে যে আজকে তোমার আজকে থেকে 5-7 বছর আগে মোবাইল ম্যানুফ্যাকচারিং আমরা কোথায় ছিলাম, আজকে সারা পৃথিবীর মধ্যে আমরা প্রায় 1 নম্বর স্থানে চলে এসেছি মোবাইল ম্যানুফ্যাকচারিং। আমি যদি একটা উদাহরণ দিলাম, এই ধরুন তুমি বলো আজকে যে PLI স্কিমে বারবার মমতা ব্যানার্জিকে চিঠি লিখতে হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে ঠিক আছে আমরা লিঙ্কেজের ব্যবস্থা করে দিচ্ছি, তারপরেও এখানে স্টিল প্ল্যান্টটা হলো না, তার কারণ হচ্ছে কি বলুন তো, সদিচ্ছার অভাব। জিন্দাল গোষ্ঠীও জানে যে পাওয়ার প্ল্যান্ট করে সে পাওয়ারটা পশ্চিমবঙ্গে বিক্রি করবো, কিন্তু নতুন যদি এখানে কোনো উদ্ভাবনী কোনো ইনোভেশন কিছু করতে হয় তাহলে এখানে যেসব জমি জট থেকে শুরু করে নানা রকম এই ধরুন না প্রায় 17 বছর লাগলো একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য, এত বেশি লাগবে, সেই জন্য এখানে ইনোভেশন কিছু হবে না। সুতরাং আজকে পশ্চিমবঙ্গে যেভাবে পরিযায়ী শ্রমিকের কথা আমরা জানি, কোভিডের সময় সেটা উঠে এসছে, প্রায় লাখ লাখ পরিযায়ী শ্রমিক আপনার বাইরে চলে যাচ্ছে, যদি কর্মসংস্থান থাকতো তাহলে নিশ্চয়ই যেত না। আজকেও বলছে না ভারতবর্ষ থেকে প্রচুর ট্যালেন্ট বাইরে যায় এবং তারা বিভিন্ন জায়গায় বড় বড় কোম্পানি আজকে তারা কিন্তু সিইও আছে, তো সেইটা ভারতবর্ষ থেকে প্রচুর মানে সভ্যতা থেকে শুরু করে কালচার থেকে শুরু করে সব কিছুই গেছে। কিন্তু আজকে দেখো তুমি যদি মানে ভাবের ঘরে চুরি করো তাহলে হবে না। কোথায় 32,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেখান থেকে 800 কোটি টাকা চলে গেল। গতকাল DLF এখান থেকে ছেড়ে চলে গেল, এক্সাইড অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার এখানে প্রচুর কোম্পানি আছে এবং সবচেয়ে যেটা বড় কথা যাচ্ছে বলে তো মনে হয়, তার কারণ হচ্ছে এখানকার পরিবেশ। তুমি শিলিগুড়ি থেকে শুরু করে আমি তো বললাম বহুল প্রচলিত যে সিন্ডিকেট, এখান থেকে শুধু টাকা দেওয়া হয়, তোলা দেওয়া হয়। আমি ফলতা তুমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে চলো, ওখানে একটার পর একটা কোহিনুর পেপার মিলস বন্ধ হয়ে গেছে, যারা ওখানে বিট দিয়ে ওই স্ক্র্যাপ তুলবে সেখান থেকে পর্যন্ত শুধু টাকা নেওয়া হয়েছে। শুধু ওখানে কে করছে, অভিষেকের গোষ্ঠী কিছু লুম্পেন বাহিনী আছে তারা। উত্তরটা নেই আমি বলবো ওকে একটু ভালো করে দেখে আসতে। আবার বলছি বিজেপির যে চশমা তাতে সমস্যা হচ্ছে, ধুলো পড়েছে। DLF পুরো ভারতবর্ষে তাদের পাত্তারি কোটাচ্ছে, মুম্বাইও কোটাচ্ছে, আর এখানে কিনেছে DLF এর সমস্ত কিছু সৃজন, বেঙ্গল সৃজন, বাঙালির কোম্পানি। এদের সমস্যা হচ্ছে, বাঙালি নিয়ে তো এরা ব্যবসাপাতি করতে পারে না। মুশকিল যেটা হচ্ছে, আমি তথ্য দিয়ে বললাম, কর্পোরেট অ্যাফেয়ার্স সৃজনের ওনার বাঙালি, সৃজনের ওনার নাম কি? 2 নম্বর যেটা হচ্ছে, সৃজনের ওনার নাম কি? অভিষেক ব্যানার্জি। আবার বলছি নামটা কি ভাই? করে লাভ কি আছে, আমি অনলাইনে আরে ভাই তুমি বললে মাত্র বাঙালি, তথ্য বাংলার কোম্পানি, বাংলার কোম্পানি। আর IFB বাংলার কোম্পানি না, এক্সাইড বাংলার কোম্পানি না, ITC বাংলার কোম্পানি না, তারা বাইরে চলে যাচ্ছে, এখান থেকে ক্যাপিটাল চলে যাচ্ছে, সেটা বাংলার কোম্পানি। বিড়লা বাংলার কোম্পানি ছিল না, যাদেরকে প্রথমে কমিউনিস্টরা মেনে দাঁড়ালো, তারপর আজ অব্দি কোনো রকম নতুন করে কারখানা তৈরি হলো। আমাকে বলার সময় দিয়েছে, একটু সুযোগ দাও সব্যসাচী। তুমি যে সেক্টর 5 এ আছো, তুমি জাস্ট ওখানে বেরিয়ে তোমার 10 বছর আগের অভিজ্ঞতা আর এখন অভিজ্ঞতা নিজে মুখে শেয়ার করো, বা ওরা যারা ওখানে আছে তাদের বলতে বলো। এখানে যে হারে রিক্রুটমেন্ট হয়েছে অন্য রাজ্যে সে হারে হয়নি। 2 নম্বর যেটা বলছি, তোমার এই কথাটা শুনে যদি বাঙালিদের আজকে মন ভরে তাতেই আমি খুশি হয়ে যাবো, যে বাঙালিরা তোমার কথা শুনে মন ভরবে। ভাই তুমি বলো আরে ঠেকাঠেকি করতে আসো, মঞ্চে যাও, তোমার মঞ্চে শুভেন্দু অধিকারী অপেক্ষা করছে। তৃণমূল থেকে তো এখানে এসছো, ফলে মধ্যিখানে কথা বলার, নিজের পয়েন্ট পাওয়ার একটা জায়গা আছে। কারা করেছিল, কারা জ্বালাচ্ছে, একটা না ডিস্টার্ব করো না, পয়েন্ট টেকেন। আমার বক্তব্য হচ্ছে, ওকে আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে বলছি, মৌখিক কথা না। EPF এর ডেটা ওরা দেয়, ওদের বলবো EPF এর ডেটা আমার সামনে এখানে বার করে দিতে, তাহলে বলে দেবো যে পশ্চিমবঙ্গ প্রথম 4 মধ্যে রয়েছে কিনা। আমায় ভুল প্রমাণ করুক। কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বেসরকারিতে 3-এ আছে কিনা ও দেখিয়ে দিক, আমি ভুল প্রমাণ করুক। ভারত থেকে যে মাইগ্রেশন যায় আর পশ্চিমবঙ্গ থেকে মাইগ্রেশন হলে সেটা দুর্বলতা। আবার বলছি, ভারত সরকারের ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গ মাইগ্রেশন রিসিভিং এ ফোর্থ পুরো ভারতব্যাপী, আর সেন্ডিং এ প্রথম 9th। অত বোকা কথা বলে লাভ নেই। মাইগ্রেশনে 9, এটা ভারত সরকারের ডেটা, আমাদের না।
এবং ইকোনমিক উইং থেকে বার করা ডেটা, 2023 সালে বার করা ডেটা। আমরা ডেটা নিয়ে কথা বলবো এবং আমরা ফ্যাক্টস নিয়ে কথা বলবো, আমরা একই সঙ্গে আইডিয়াস নিয়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে 7,500 শিল্প ইউনিট বর্তমানে 9,500 শিল্প ইউনিট হয়েছে। এবং আমরা একই সঙ্গে যেরকম ব্রেড করিডর করেছি, দিনের পর দিন আমরা ডানকুনি থেকে যে রাস্তা বানিয়েছি, আমরা যেভাবে বিভিন্ন জায়গায় আমরা যে শিল্প তালুক, ছোট শিল্প তালুক করেছি এবং পরিষেবা খাতে আমরা এখন 1 নম্বরে ভারতের। এইগুলোকেও কেটে দেখাক এবং দুর্গাপুরে, আসানসোলে যে বন্ধ হয়েছে কারখানাগুলো কেন্দ্র সরকারের, সেগুলো কেন হয়েছে তার জবাব দিক। প্রথম কথা হচ্ছে ফ্রেট করিডোরটা রেল করছে ডানকুনি থেকে, বহুদিন আগের প্রকল্প, কিন্তু এখন অব্দি ভালো করে তৈরি হয়নি। সেকেন্ড হচ্ছে ইসকো, সেল, ভেল, ডিবিসি, এই তোমার লাস্ট 3 বছরে আমিও একটা জায়গায় ছিলাম যেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং তালিকা ওই চাকরি বিক্রি করা হয়নি, একদম স্টেজে দাঁড়িয়ে তুলে দিয়েছে এবং এটা প্রতি 3 মাস অন্তর অন্তর কেন্দ্রীয় মন্ত্রীরা এসে বিভিন্ন জায়গায় করেছে। এবং তুই বলো যে আজকে যে একটু আগে বলছিল না সৃজন গ্রুপ, সৃজন নাকি কোনো বাঙালির কোম্পানি, বাঙালিরা এখানে মানে একদম বিজনেস থেকে দূরে চলে গেছে, সিন্ডিকেটে ঢুকে গেছে, শুধু টাকা তোলে ছাড়া কিছু করে না, সেটা তৃণমূল তৈরি করেছে। আজকে বলছেন সেন্ট্রাল ডেটা বলেছে কলকাতায় সবচেয়ে বেশি ভিখারি কলকাতায় আছে, সবচেয়ে বেশি ভিখারি কলকাতায় আছে, ওনার মানতে অসুবিধা হবে, এটা আমার পক্ষে একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু বলতে হচ্ছে বাধ্য। সেন্ট্রাল ডেটা কি বলছে, সবচেয়ে বেশি জালি কোম্পানি পশ্চিমবঙ্গে আছে, এখানে জমা খরচের কোম্পানি, মানে শুধু মানে সবচেয়ে বেশি জালি কোম্পানি পশ্চিমবঙ্গে আছে। এবং আমরা দেখেছিলাম সারদার সময় যে সবচেয়ে বেশি একটা ছোট্ট অফিসে সবচেয়ে বেশি যদি তোমার ট্রেড লাইসেন্স করা হয় সেটা কলকাতা হয়েছে, যেটা করা যায় না। একটা ওই সারদারে আমরা দেখেছিলাম যে একটা অফিস দেখিয়ে তারা 40-50টা ট্রেড লাইসেন্স বার করেছিল কলকাতা থেকে। এই ধরুন এই একটার পর একটা যে মিথ্যা অপলাপ হচ্ছে। আরে পশ্চিমবঙ্গে যদি শিল্প আসে তা তো প্রত্যেকের এখানে বিরোধী আর করে এরকম নয়, প্রত্যেকটা মানুষের উন্নয়ন হবে। কিন্তু এই যে আমরা যে বলছি আজকে ডিপসি এটা পোর্ট, আজকে কলকাতা পোর্ট সম্প্রসারণ হচ্ছে, নিচ দিয়ে রাস্তা করে আপনার নিয়ে যাওয়া হবে, একদম এনেছে সেটাকে তুলে দেওয়া হয়। তার কারণ হচ্ছে কলকাতা সংকুচিত হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে ইনোভেটিভভাবে ভাবছে যে গঙ্গার নিচ দিয়ে রাস্তা নিয়ে চলে যাবে। তো সুতরাং আজকে নরেন্দ্র মোদীর সরকার উনি জানেন, সেই জন্য কি আমেরিকাতে বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গকে ভাবছি যে এখানে একটা আমরা সেমিকন্ডাক্টর ইউনিট করব, কিন্তু তার জন্য কোথায় জমি, কোথায় হবে, কি হবে মমতা ব্যানার্জিকে বলতে শুনবেন না। এই পাশের রাজ্য আসাম 25,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ইউনিট খুলে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কয়েকদিন পর ওখানে প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে। তো এই গতিতে তো এগোতে হবে। আমরা কোথায় ছিলাম আর কোথায় আছি, তার কারণ হচ্ছে এখানকার যে আমাদের যে পশ্চিমবঙ্গের যারা শিল্পপতিরা তারা বাইরে কেন চলে যাচ্ছেন, তার কারণ হচ্ছে ওখানকার শিল্পবন্ধ অবস্থা নেই। এখানে কি আছে, এখানে ওই কনজিউমাররা কি করে, যারা সিএসসিতে বিক্রি করে দিল, তারপরে এরা কি করছে, এরা এখনো অবধি তুমি সবচেয়ে বেশি বিদ্যুৎ মাসুল পশ্চিমবঙ্গে কেন, তার কারণ হচ্ছে এর আগে বামফ্রন্ট সরকার করে দিয়েছিল, সেটাকেই আজকে মমতা ব্যানার্জি কন্টিনিউ করছে, আবার সেম জিনিসটা আজকে জিন্দালের সাথে ওনারা করছে। তাতে তোমার ইনোভেশন কিছু হচ্ছে না। আমরা চাই ইনোভেটিভ কিছু ইন্ডাস্ট্রি আসুক, আরো কিছু আসুক, কিন্তু পশ্চিমবঙ্গ জায়গা ছিল 1 নম্বরে, সেটা আছে কোথায় চলে এসেছে, সেটাকে যদি আজকে রাজনীতি করা হয় তাহলে দুর্ভাগ্যজনক। আমি তথ্য দিয়ে তুলে দিতে পারি, যে কেউ দর্শক বন্ধুরা, আপনারা দিল্লি থেকে শুরু করে মাদ্রাজ থেকে শুরু করে অন্যান্য যে কোনো ভালো রাজ্যের যেগুলো ভালো মানে কলকাতার মতন জায়গা, তার সঙ্গে তুলনা করুক পশ্চিমবঙ্গ সবথেকে লোয়েস্ট বিদ্যুতের বিলে দায়িত্ব নিয়ে বলছি। আমি কলকাতা সিএসসি কথা বলেছি, পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ সরকার চালায়, প্রাইভেট কোম্পানি চালায় না। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই কোম্পানি, তুমি ইউ ক্যান চুজ, তুমি একটাই মাত্র ডিসকম, সেটা হচ্ছে সিএসসি। অন্যান্য শহরে ইউ ক্যান চুজ ইন মেনি থিংস। কিন্তু এরা যেটা করতে দেবে না। আমরা মধ্যখানে কথা বলি না, আমরা তথ্য নিয়ে কথা বলি, আমরা ভেদ কথা বলি না। দুর্গাপুর আসানসোলে যে কেন্দ্রীয় সরকারের কারখানাগুলো গত 10 বছরে 4টে কারখানা বন্ধ হয়েছে, বড় বড়, যেখানে 5,000 থেকে 7,000 রিক্রুটমেন্ট ছিল, সেগুলো বন্ধ হলো কেন, উত্তর দেয়নি। আর আমি যে তথ্যগুলো দিয়েছি ভুল প্রমাণ করো। ভিখারি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, ভুল কথা মহারাষ্ট্রে সব থেকে বেশি, তথ্যে দেখে নি। মহারাষ্ট্রে সবথেকে, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, মহারাষ্ট্রে সব থেকে বেশি। আবার ওই যে অর্ধেক কথা, পশ্চিমবঙ্গ দুটো আলাদা কথা নয়।
পশ্চিমবঙ্গ ওভারঅল দেখো, তুমি শুধু কলকাতা বেছে বেছে বলবে, তাহলে তো আমি কলকাতার কথা বললাম, কলকাতা মেগা সিটিতে কলকাতা নাম্বার 1, এটা তো আমার দুঃখ, আমার কষ্ট হয় যে কলকাতায় সবচেয়ে বেশি মেগা পাওয়া যায়, এটা তো আমার কষ্ট। রাস্তা দিয়ে বেরোলেই তো ডান দিক বাঁ দিক সবাই চলে আসে। সব থেকে বেশি কম পয়সায় মানুষ দিন যাপন করতে পারে, অন্য রাজ্যে সেটা সম্ভবপর নয়। ধনী দরিদ্রের ব্যবধানের যে জায়গাটা অন্য রাজ্যে আছে, আমার রাজ্যে সেটা নেই। আমাদের রাজ্যে এই যে বিজেপিরা যা বড় বড় এসি গাড়ি বাড়ি বাড়ি করে বেড়ায়, এই যে ইমারতি, সে সমস্ত জায়গা বিজেপি কত টাকা ওখানে দিয়েছে আমি জানি না, কিন্তু বিজেপি জানে যে কত গাড়ি শিল্প এখানে পশ্চিমবঙ্গে বিজেপি কত, তোমরা তো বলো কাঠমিনি ছাড়া চলে না। তোমাদের এখানে যে 10টা 50টা করে বাড়ি বাড়ি বানিয়েছো, সেগুলো কোথা থেকে বানিয়েছো? তোমাদের টাকা দিয়ে বানিয়েছো, কাঠমানি তো দিতে হয়নি। তাহলে সেই শিল্পটাও একটা বড় গুরুত্বপূর্ণ আছে, সেটা বোঝানোর চেষ্টা করছি। শিল্প বুঝলাম না, ভালো সুন্দর করে বলো তো। আমার বক্তব্য খুব পরিষ্কার, তোমরা যে কাঠমানি শিল্প মমতা ব্যানার্জি বলতে পারে, মমতা ব্যানার্জি বলে যে কাঠমানিটা শিল্প, একদম ঠিক বলেছো। তারপরে তৃণমূল কংগ্রেস এটাই করেছে, সিন্ডিকেটেড কাঠমানি কেন বি শিল্প, সেটা তৃণমূল কংগ্রেস প্রুভ করে দিয়েছে। সরকার গত এটা ঠিক করেছে, এটা একদম ঠিক করেছে। এবং আজকে তুমি বলো কত বেসরকারি চাকরির সংখ্যা দাও, তার আগের 10 বছরে কত ছিল, সেই অনুপাতে পশ্চিমবঙ্গে একই রকম আছে কিনা। তথ্য নিয়ে কথা বলবো, তোমার সঙ্গে তথ্য কথা বলবো, কিন্তু তুমি এসে এখানে তথ্য কথা আউড়িয়ে যাবে, মুখস্থ বিদ্যা বিজেপি, ওতে মানুষ ভুল বুঝবে। আমরা তো খুশি হব, সবাই যে কোনো পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এখানে ইন্ডাস্ট্রি আছে, সবাই খুশি হবে। কিন্তু মুশকিলটা কি বলতো, মুশকিলটা হচ্ছে আজকে তোমার যে ছোট ভাইপো, সেই ভাইপোর তল্লুকে যে ফলতা বলে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, সেখানে আজকে কটা শিল্প চলে গেছে। তুমি আজকে দেখো না, ওখানে গিয়ে একটার পর নাম দিয়ে বলছি, কোহিনুর পেপার মিলস, সেটা একমাত্র ওখানে গিয়ে সুতরাং আজকে বাণিজ্য বসতি লক্ষ্মী, সেই বাণিজ্যটাই পশ্চিমবঙ্গে চলে গেছে। তার কারণে লক্ষ্মী ছাড়া আমরা আজকে চাইবো একমাত্র ভারতীয় জনতা পার্টি গুজরাট, মহারাষ্ট্র, আসাম, 2026 সময়ের অপেক্ষা। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ প্রদীপ্তদা। আমরা চাইবো রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলায় শিল্প আসুক, কর্মসংস্থান হোক, এটা আমরা প্রত্যেকেই চাইবো। শালবনীর এই তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মসংস্থানে নতুন কি দিশা দেখাতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে। ফিরাসি বিরোধী প্রসঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।